সব ওদিকে রেডি হওয়ার পর আমিও একটু রেডি হয়ে নিলাম। আজকে এই চুড়িদারটা পরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজ হলো বুধবার আর একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা। তো এই উপলক্ষে আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কী অনুষ্ঠান আছে আর কি করছি আমি বাকি দিনটাতে সেইটা। তো কি অনুষ্ঠান আছে, কি করছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। এই যে এটা হচ্ছে আজকের প্রসাদ দিয়ে গেছে আমার এক দাদু বাড়িতে। আজকে নারায়ণ পুজো হয়েছে মাঘী পূর্ণিমা উপলক্ষে, সেই পুজোর প্রসাদ এটা। এখানে ফল, মিষ্টি আর সিন্নি প্রসাদ দিয়ে গেছে। তো আমার কিন্তু সিন্নি খেতে মোটামুটি ভালোই লাগে, তো তোমাদের কেমন লাগে জানিও। আর এই যে দেখো আজকে দুপুরবেলার ভিডিও, এটা কিন্তু কেমন মেঘ করেছে, মানে একবার রোদ উঠছে একবার মেঘ করছে। আজকে দিনটা এভাবেই গেছে। তো তারপরে আমি এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চে আমাদের নিরামিষ ছিল, যেহেতু পূর্ণিমা সেই জন্য। লাঞ্চে ছিল প্রথমেই ভেজ ডাল আর বেগুন ভাজা। ডালটা মা করেছিল গাজর, বিনস, ফুলকপি, কড়াইশুঁটি এগুলো দিয়ে। আর এরকম ডাল দিয়ে কিন্তু বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে ছিল আলুর দম, কড়াইশুঁটি দিয়ে করেছিল আলুর দমটা। এই আলুর দমটাও কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে শীতকালে আলুর দম খেতে জানিও কিন্তু। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এখানে আমাদের সন্ধে হয়ে গেছে। সন্ধে ঠিক না, মানে বিকেল মতো হয়ে গেছে। আর আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, মা তাই আগে থেকেই বলেছিল ঠাকুরকে একটু লুচি আর পায়েস করে দেবে। ঠিক সেরকমই মা এখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে পায়েসের। এখানে পায়েসের দুধ চাল দিচ্ছে। আর এখানে নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছ ননিজোড়ার সামনে আরও এক জোড়া কৃষ্ণ ঠাকুর, ওটা হচ্ছে গোবিন্দ, আমার কাকাইদের ঠাকুর ওটা। তো মা আজকে নিয়ে এসছে এখানে, যেহেতু এখানে ঠাকুরকে পায়েস লুচি দেওয়া হবে তাই জন্য। আর এখানে এই যাকে দেখতে পাচ্ছ এটা আমার ভাই, কাকা তো ভাই, আগের দিনই তোমরা দেখেছো ওকে। ওর ডাক নাম হচ্ছে রাজ আর ভালো নাম হচ্ছে রোহিত। আমি ওকে ভাই বলে ডাকি আর বাড়ির সবাই ওকে রাজ বলে ডাকে। তো ভাই আর আমি দুজনে মিলে এখানে সিংহাসনটা একটু সাজাচ্ছি। এখানে তো মা করছে পায়েস। আমাদের যে কোনো বড় অনুষ্ঠান হলে তখন ওভেন নামানো হয়, না হলে যেহেতু ছোটোখাটো পুজো এটা সেই জন্যই স্টোভে করা হচ্ছে, না হলে বড় ওভেন নামানো হয়। তো দুধ চাল করে নেওয়ার পর মা এখানে দিয়ে দিচ্ছে গোবিন্দভোগ চাল, তারপরে দিয়ে দিচ্ছে গুড়, কারণ যেহেতু শীতকাল আর শীতকাল মানে হচ্ছে গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস, সেই জন্য এখানে গুড় দিয়ে দিচ্ছে। তোমরা কারা কারা নলেন গুড়ের পায়েস খেতে পছন্দ করো বলো কিন্তু। তারপর এখানে দিয়ে দিচ্ছে কাজু, আর কাজুটা এখানে কুচিয়ে দিয়েছে, মানে আস্ত নয়। কুচিয়ে দিলে কি হয়, ফ্লেভারটাও পাওয়া যায় আর মুখেও খুব একটা বাঁধে না, সেই জন্য এরমভাবে কাজু দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে আমার মনে হয়। তো তাই এখানে মা কাজু বাদাম দিয়ে দিল পায়েসে। মার পায়েস করতে করতে ওদিকে ঠাম্মি এখানে ময়দা মাখছে, কারণ যেহেতু লুচি হবে। আর আমার ঠাম্মির পায়ে ব্যথা, সেই জন্য ঠাম্মি নিচে বসতে পারে না, তাই চেয়ারে বসেই এখানে ময়দা মাখছে। আর এদিকে ময়দা মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পর পায়েসও ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর মা এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি। আর ওদিকে যে দেখছো পায়েস নাচ্ছে, ওটা হচ্ছে ঠাম্মি পায়েস আর কি তুলছে ঠাকুরের জন্য বাটিতে বাটিতে। আর মা এদিকে লুচি ভাজছে, ফুলকো ফুলকো লুচি। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি ঠাকুরের সামনে ভোগ সাজিয়ে দিচ্ছি। প্রথমে জলের গ্লাস দিয়েছি, তারপরে লুচি দিয়েছি, তারপরে পায়েস দিচ্ছি। আর এখানে যে ডিজাইন করে গামছাটা পাতা দেখছো, এটা কিন্তু ঠাম্মি ডিজাইন করে পেতে দিয়েছে, এরমভাবে নাকি ঠাকুরকে দিতে হয় তাই। তারপরে মা সব ফল বানিয়ে দিচ্ছে, একটা প্লেটের মধ্যে করে দিচ্ছে সাজিয়ে। আর আমি এক এক করে ঠাকুরের সামনে সেগুলো দিয়ে দিচ্ছি। সব ওদিকে রেডি হওয়ার পর আমিও একটু রেডি হয়ে নিলাম। আজকে এই চুড়িদারটা পরেছি। আর এই যে ঠাম্মিকে বললাম ঠাম্মি তুমি একটু হাই করে দাও। তারপর এখানে মা, আমার ভাই, আর ওই যে পেছনে ওটা হচ্ছে দিদুন। আমার দিদুন না, এটা হলো আমার ভাইয়ের দিদুন। আমার দিদুন আসেনি, তো এটা হচ্ছে ভাইয়ের দিদুন।
কীর্তন হয়ে যাওয়ার পর মা এখানে সব ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে আরতি করে নিচ্ছে আর জল শঙ্খ দিয়ে মুখ ধুয়ে দিচ্ছে। প্রথমেই লক্ষ্মী ঠাকুরের আরতি করে নিচ্ছে, আর এখানে ঘন্টা বাজাচ্ছে না, কারণ লক্ষ্মী ঠাকুরকে আরতি করার সময় ঘন্টা বাজাতে নেই, তাই। লক্ষ্মী ঠাকুরের আরতি করে নেওয়ার পর এখানে মা আরো যে ঠাকুর মানে ননী জোড়া, গোবিন্দ, বাবা লোকনাথ সবার আরতি করে নিচ্ছে এক এক করে। আর এই ঠাকুরদের ক্ষেত্রে তো ঘন্টা বাজানো যায়, তাই ঘন্টা বাজিয়ে এই ঠাকুরদের আরতি করে নিচ্ছে। মুখ ধুয়ে দেওয়ার পর, জল শঙ্খ দিয়ে মুখ ধোয়ানোর পর এখানে গামছা দিয়ে ঠাকুরের মুখ মুছিয়ে নিচ্ছে। আর আজকে মনে হয় সারাটা দিন আমার প্রসাদ খেতে খেতেই গেল। এই প্রসাদে যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এক কাকাই নবদ্বীপে আমাদের গুরুদেবের বাড়ি গিয়েছিল, তো সেই গুরুদেবের বাড়িতে আজকে ভোগ দেওয়া হয়েছে। গুরুদেবের বাড়ি থেকে আবার প্রসাদ নিয়ে এসেছে, ভোগের প্রসাদ। এখানে মাখা প্রসাদ রয়েছে, তারপরে পোলাও রয়েছে, পায়েস রয়েছে, আলুর দম রয়েছে। তো আজকে সারাটা দিন প্রসাদ খেয়ে খেয়েই আমার কাটছে। তারপর এখানে ডিনার করছি। লুচি করেছিল মা, আবার সেই লুচি দিয়ে ডিনার করছি, কিন্তু পায়েস আর খাইনি, রাতে মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, তাই দুপুরে আলুর দমটা দিয়ে লুচি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।